গুড আফটারনুন, শুভ দুপুর। কেমন আছো? আশা করি ভালো আছো, ভালো থাকবে, সব সময় সুন্দর থাকবে, পজিটিভ থাকবে, চাঙ্গা থাকবে, চাঙ্গা, বুঝেছো? সব সময় আনন্দে থাকবে। তুমি যেমন থাকবে তেমন তোমার মনের মধ্যে একটা তার প্রতিক্রিয়া অবশ্যই পড়বে, ঠিক আছে? নিজেকে ভালো রাখো, নিজেকে ভালোবাসো। আমি নিজেকে ভীষণ ভালোবাসি। আমি বলি আমি ভালোবাসি। একটা সময় আমি নিজেকে পাত্তাও দিতাম না, গুরুত্ব দিতাম না। সবসময় নিজেকে ছোট করে সবসময় ভাবতাম কে কি করলে কাকে খুশি করা যায়, সবাইকে খুশি করার চেষ্টা, নিজেকে ভুলে। সবাইকে ভালোবাসো, নিজেকে ভুলে নয়, বুঝেছো? নিজেকে ভুলে সবাইকে খুশি করার চেষ্টা করাটা বোকামো আজকের দিনে। চলো দেখে নেই এই মুহূর্তে তুমি যাকে নিয়ে রিডিং দেখছো সে তোমার কাছে কি কনফেস করতে চায়, তার মন মস্তিষ্কে তোমাকে নিয়ে কি চলছে এই মুহূর্তে, সেই মানুষটা তোমাকে কি বলতে চায়। প্লিজ ডিভাইন এঞ্জেল, ডিভাইন ইউনিভার্স, নো কন্ট্যাক্ট, অন অফ সিচুয়েশন, এক্সট্রা ম্যারিটাল, সেম জেন্ডার পরিস্থিতিতে যদি থেকে থাকো, তোমার কাছের মানুষের বর্তমান অনুভূতি তোমাকে নিয়ে অ্যাট প্রেজেন্ট রাইট নাও, সেই ব্যক্তির মন মস্তিষ্কে তোমাকে কি চলছে। প্লিজ ডিভাইন এঞ্জেল, ডিভাইন ইউনিভার্স, হেল্প করুন ও গাইড করুন। এঞ্জেল, আর্কএঞ্জেল মাইকেল, প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি। নো কন্ট্যাক্ট, অন অফ সিচুয়েশন, এক্সট্রা ম্যারিটাল, সেম জেন্ডার রিলেশনশিপে যদি থেকে থাকো, তোমার পার্সনের বর্তমান অনুভূতি, কারেন্ট ফিলিংস অ্যাট প্রেজেন্ট রাইট নাও, সেই ব্যক্তি তোমাকে নিয়ে কি ভাবছে, সে তোমার কাছে কি কনফেস করতে চায়। আজকে রিডিংটা আমি বেশি বড় করব না, খুব শর্ট রিডিং করব, কিন্তু একদম জেনুইন রিডিং করব, যে তোমার পার্সন কি কনফেস করতে চায় সেটাই আমি জানতে চাই। লেট গো অফ ফিয়ার। এই ব্যক্তির মধ্যে কোনো রকম ফিয়ার কাজ করছে, যেটা হয়তো তোমার চোখে পড়ছে না, বা যেটা হয়তো তুমি বুঝতে পারছো না। এই ব্যক্তি এমন কিছু কাজ করেছে তোমার সঙ্গে, বা এই সম্পর্কে এমন কিছু কাজ তার দ্বারা হয়েছে। লেট গো অফ ফিয়ার মানে সেই তোমার কাছে মনে হতে পারে সে তো অনেক চালাক, সে তো অনেক মিথ্যাবাদী, সে তো অন্য রিলেশনশিপে আছে, যেটাই করে থাকুক না, মানে ইল্লিগালি যে কোনো কাজ করা, ইল্লিগাল মানে কি, যে আমি কাউকে কমিটমেন্ট দিয়েও তার সাথে সম্পর্ক রেখেও আমি অন্য কারোর সাথে যোগাযোগ রাখছি, কথা বলছি, বা তাকে আমি যাকে ভালোবাসি তাকে আমি মিথ্যা কথা বলছি। এগুলো কোথাও না কোথাও ইললিগাল, লিগ্যাল নয়। কারণ তুমি যাকে ভালোবাসো তার সাথে তুমি মাঝে মধ্যে দু একটা মিথ্যা কথা হতেই পারে, কিন্তু দিনের পর দিন তাকে অন্ধকারে রাখা, দিনের পর দিন তাকে মিথ্যে কথা বলে যাওয়া, এটা কিন্তু অনুচিত, যেটা তোমার পার্সন করেছে তোমার সাথে। যে কারণে একটা হয় না যে কোন সাহসে আমি তোমাকে নিজের মনের কথা বলবো, ভেতরে ভেতরে একটা ফিয়ার ডেফিনেটলি কাজ করে। যে মেসেজটা আমি বললাম, লেট গো অফ ফিয়ার। তুমি বলবে এনার আবার ভয় কিসের, ইনি তো ইচ্ছাকৃত আমাকে ঠকাচ্ছে, কষ্ট দিচ্ছে। কিন্তু এই ব্যক্তির কারেন্ট সিচুয়েশনে যেটা আমি দেখতে পাচ্ছি অ্যাট প্রেজেন্ট রাইট নাও, যে এই ব্যক্তির মধ্যে কিছু ভয় কাজ করে, সেই ভয়গুলো হয়তো সে তোমাকে এক্সপ্রেস করতে পারে না, বা এই ব্যক্তির জীবনে এমন কিছু ঘটনা আছে যেটা সে তোমাকে বলতে পারে না, কিন্তু সেই ভয়টাকে সে লেট গো করার চেষ্টা করছে। তার মনের মধ্যে যে নেগেটিভ থিঙ্কিং বা নেগেটিভ চিন্তাভাবনা, যে ফিয়ার যেটাই থাকুক না কেন, সেটাকে সে অ্যাট প্রেজেন্ট রাইট নাও লেট গো করার চেষ্টা করছে। নেক্সট কার্ড হচ্ছে বেস্ট সেলফ। অ্যাট প্রেজেন্ট রাইট নাও তুমি যাকে নিয়ে দেখছো সেই ব্যক্তি নিজেকে একটা বেটার ভার্সন হিসেবে তৈরি, কোথাও না কোথাও আমার মনে হচ্ছে যে এই ব্যক্তি নিজেকে চেঞ্জ করতে চাইছে তোমাকে দেখানোর জন্য, যে দেখো আমি বদলে গেছি, বা আমি ভালো হয়ে গেছি, বা আমি আর আগের মতন নেই, বা আমি নিজেকে পাল্টে ফেলেছি, একটা বেটার ভার্সনে পরিণত করতে চাইছে, নিজের বেস্ট সেলফে আসতে চাইছে, ঠিক আছে? আই অ্যাম ওয়ার্কিং রিয়েলি হার্ড টু লেভেল আপ ফর ইউ। আই অ্যাম ওয়ার্কিং রিয়েলি হার্ড টু লেভেল আপ মানে নিজের ওয়ার্ক করছে বা নিজের উপরে এফর্ট দিচ্ছে, কাজ করছে নিজেকে একটা ভালো জায়গায় দাঁড় করানোর জন্য, ঠিক আছে? ইয়োর মিরার, আই নো উই উইল অলওয়েজ গ্রো টুগেদার, বাট আই ওয়ান্ট ইউ টু বি প্রাউড অফ হু আই এম টুডে। মানে এই ব্যক্তি নিজেকে এরকমভাবে চেঞ্জ করতে চাইছে, বদলাতে চাইছে, বা বেটার ভার্সন হিসেবে তোমাকে সে নিজেকে রিপ্রেজেন্ট করতে চাইছে, যাতে তুমি দেখে তাকে গর্বিত বোধ করো, যে বাবা আমার মানুষটা এত বদলে গেল, ও মাই গড তুমি এত পাল্টে গেলে, এরকম একটা ব্যাপার, বুঝেছো? ডাউট, ডাউট ইন্ডিকেট করছে তোমার পার্সনের মনে হয় যে সে নিজেকে যতই পাল্টানোর চেষ্টা করুক না কেন, যাই করুক না কেন, তুমি তাকে সন্দেহ করা ছাড়বে না, তুমি তাকে সন্দেহ করা ছাড়বে না। সে যাই নিজেকে চেঞ্জ করে তোমার লাইফে ফিরুক, নিজেকে বেটার ভার্সনে পরিণত করুক, এটাই হতে পারে এনার ফিয়ার, যে আমি যাই করি না কেন ও আমাকে সন্দেহ করা কোনোদিনও বন্ধ করতে পারবে না, ও আমাকে সারা জীবনই অবিশ্বাস করে যাবে বা সন্দেহ করে যাবে। তো
মেবি সে সন্দেহ করার মতনই কাজ করেছে, না হলে তুমি কেন শুধু শুধু তাকে সন্দেহ করতে যাবে? সম্পর্কে বিশ্বাসটা না, আমি সবসময় বলি, একটা কাচের গ্লাসের মতন, খুব সূক্ষ্ম একটা কাচের গ্লাস, যদি একবার চিড়ে যায় সেটা আর কোনোদিনও জোড়া লাগে না। সেটা একবার চেড়ে নি, তোমার জীবনে সেই কাচের গ্লাসটা বারবার চিড়েছে, বারবার। একবার ছেড়ে নিয়ে একবার চিনলে তাও নয় কোনো রকম জোড়া তাপ্পি লাগিয়ে কাজ চালানো যেত, কিন্তু সেই কাচের গ্লাসটা তোমার মনের বারবার ছিঁড়েছে, বারবার ভেঙেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে তো একটা অবিশ্বাস চলেই আসবে, যে ও যাই বলছে মনে হয় মিথ্যে বলছে, যাই বলছে মনে হচ্ছে অভিনয় করছে, যাই বলছে মনে হচ্ছে এর পিছনে ওর কোনো উদ্দেশ্য আছে। তো সেক্ষেত্রে তোমার মধ্যে মাইন্ডসেট হয়ে যায় ন্যাচারালি। তোমার জায়গায় আমি থাকলে আমারও এরকম মাইন্ডসেট হয়ে যেত। কোনো মানুষ যদি আমাকে দিনের পর দিন মিথ্যে বলছে, বাকে বারবার সুযোগ দিয়েছি বদলে যাও শুধরে যাও, আবার দেখা যাচ্ছে সে একই ভুল বারবার করছে, স্টিল নাও সে দেখাচ্ছে সে নিজেকে বদলে ফেলেছে, কিন্তু তবু মন মানতে চায় না, মন মানতে চায় না। এখানে তোমাদের সেই সিচুয়েশন হয়েছে যেখানে দাঁড়িয়ে তোমার মন মানতে চাইছে না। সে যাই করুক না কেন তোমার মনে হচ্ছে যে ও আমাকে ঠকাচ্ছে, মানে ও হয়তো আমাকে দেখাচ্ছে আমি বদলে গেছি, ভালো হয়ে গেছি, কিন্তু দেখা যাচ্ছে আড়ালে গিয়ে ও অন্য কারোর সাথে সম্পর্ক রাখছে। তোমাদের মধ্যে ডাউটটা ভীষণভাবে বসে গেছে, যেটা আমি জানি না, আই থিঙ্ক কোনোদিনও আর শর্ট এটা ঠিক হবে কিনা, কারণ এটা হওয়াটাও স্বাভাবিক। কারণ তুমি একটা মানুষকে ভালোবাসো, তাকে তুমি বিশ্বাস করেছো, তাকে তুমি বিশ্বাস করে একবার ক্ষমা করতে পারো, দুবার ক্ষমা করতে পারো, কিন্তু যতবার ক্ষমা করছে সে ততবার তোমাকে সে ঠকিয়েই যাচ্ছে। তো সেই জায়গা তো সে সত্যিকারের যখন বলে না, একটা গল্প আছে না, যে জঙ্গলে বাঘ এসছে বলে একটা বাচ্চা না কেউ একজন চিৎকার করছে, এটা ছোটবেলায় এরকম গল্প পড়েছিলাম না? হ্যাঁ, সবাই ওকে বাঁচানোর জন্য দৌড়ে গেছে, লাঠি সোটা নিয়ে, বাঘ এসছে, গিয়ে দেখছে ও মজা করছে, সত্যি বাঘ আসেনি। তারপরে যেদিন সত্যিকারের বাঘ এসছে, যেদিন ও খুব চেঁচামেচি করেছে, তখন কিন্তু ওকে কেউ বাঁচাতে আসেনি। তো এটাই হচ্ছে তোমার পার্টনারের অবস্থা। যখন তোমার পার্টনার কে তুমি সুযোগ দিয়েছো, তার আপদে সুবিধা অসুবিধা তার এক ডাকে গেছো, তারপরেও সে তোমার সাথে বেইমানি করেছে, তো তোমার মনে হচ্ছে ভেতর থেকে যে আমি ঠকেছি, আমি ওকে যত সুযোগ দেই ও কোনোদিন শুধরে আবার না। এখন যখন সত্যিকারের ডাকছে, এখন তুমি আর যেতে চাইছো না, কারণ তোমার মনে হচ্ছে না আমি ওকে আর বিশ্বাস করতে পারবো না। তাই তো? ঠিক বলছি তো? বলবে কমেন্টে। কারণ তোমার মনে হচ্ছে এটা স্বাভাবিক হওয়ার কথা না। এখন এই ব্যক্তির মনে হচ্ছে প্লিজ স্টপ ডাউটিং আওয়ার কানেকশন। এই ব্যক্তি তোমাকে বলতে চায় যে আমাদের কানেকশনের উপর বা আমাদের সম্পর্কটার উপর তুমি প্লিজ ডাউট করা বন্ধ করে দাও। আই ক্যান সেন্স ইট, আমি সবই বুঝতে পারি যে তুমি আমাকে সন্দেহ করো, অ্যান্ড ইটস মেকিং মি ডাউট টু, এবং তুমি আমাকে সন্দেহ চোখেই দেখো। জাস্ট হ্যাভ ফেইথ অ্যান্ড নো আই উইল রিচ আউট অফ ইউ। তুমি শুধুমাত্র আমাকে বিশ্বাস করো, অ্যান্ড ডিভাইন টাইমিং অনুযায়ী আই উইল রিচ আউট টু ইউ হোয়েন দ্য ডিভাইন টাইমিং ইজ রাইট। ডিভাইন টাইমিং অনুযায়ী আমি তোমার কাছে অবশ্যই আসবো। ট্রাস্ট দ্য প্রসেস মাই লাভ, এভরিথিং উইল ওয়ার্ক আউট বিউটিফুলি। যে প্রসেসটা চলছে সেটার উপর বিশ্বাস রাখার চেষ্টা করো, সব কিছু খুব সুন্দরভাবে এগোবে, কিন্তু তুমি বিশ্বাস করো আমাকে, অবিশ্বাস করো না। এটাই তোমার পার্সনের মনের কথা অ্যাট প্রেজেন্ট রাইট নাও তোমাকে নিয়ে। মাই ওয়ার্ল্ড, এই ব্যক্তি এখন বুঝতে পারছে যে তুমি তার দুনিয়া। এখন তার সব জায়গা মানে হয় না, ভ্রমণ করে এসছে, সারা দুনিয়া ভ্রমণ করে আসার পর মনে হচ্ছে এটাই আমার বাড়ি, এটাই আমার ঘর, এর কাছেই আমার ফিরে আসা উচিত। এখন এই ব্যক্তির মনে হচ্ছে তুমি তার দুনিয়া, তুমি তার সব কিছু। কিন্তু আই থিঙ্ক সে বদলে গেলেও সে বদলালেও এখন তুমি বদলে যাবে। এখন তোমার মধ্যে আর সেই ব্যাপারটা কাজ করবে না যে যে যা বললো চোখ বন্ধ করে বিশ্বাস করে সেটা মেনে নিলাম, করবেই না। কারণ তোমাদের হাবভাব, তোমাদের বডি ল্যাঙ্গুয়েজ, তোমাদের ভাইব্রেশন এটাই বলে যে হয়তো তুমি তার সাথে স্বাভাবিকভাবে মিশবে, কথা বলবে, কিন্তু তোমার মধ্যে একটা ভেতরে নেগেটিভ থিঙ্কিং তাকে নিয়ে কাজ করবে, ডাউট তাকে নিয়ে কাজ করবে, তাকে ক্ষমা করতে মন চাইবে না ভেতর থেকে। মানে তুমি একদম মানে হয় না, ফ্রিলি মিশতে পারবে না, তোমার মনে হবে কিছু ব্যাপার আছে, কিছু ব্যাপার আছে এরকম। সে যতই তোমায় দেখাক যে তুমি আমার দুনিয়া, তুমি আমার পৃথিবী, তুমি আমার সব কিছু, তোমাকে দিয়ে সব শুরু, তোমাকে দিয়ে সব শেষ, কিন্তু তোমার মধ্যে না সেই ব্যাপারটা কাজ করবে না। হোল্ড মি। এই ব্যক্তি চায় তার শেষ জীবনে তুমি তার সাথে থাকো, তার পাশে থাকো, তার সঙ্গে থাকো। ওপেন আপ। অনেকের ক্ষেত্রে এই ব্যক্তি নিজে এসে তোমাকে ওপেন আপ করতে পারে, নিজে যেচে এসে তোমাকে বলতে পারে আই লাভ ইউ, বা আমি তোমার সাথে আবার সম্পর্কটা প্যাচ আপ করতে চাই, আমি তোমার সাথে সব কিছু আবার ঠিক করতে চাই, আমি তোমার জীবনে আবার কাম ব্যাক করতে চাই, তুমি আমার হাতটা ধরো, আমি সারা জীবন তোমার সাথে চলতে চাই। বা চলাটা না চলাটা সম্পূর্ণ তোমার ব্যাপার, এখানে আমি কোনো সাজেশন দেবো না, কারণ তুমি জীবনে যে দুঃখটা কষ্ট পেয়েছো। শোনো, একটা কথা মাথায় রাখবে, কষ্টের সময়
কষ্টের সময় দুঃখের সময় যে পাশে থাকে সেই হচ্ছে আপন, সে যেই হোক, আত্মীয় স্বজন হোক, বন্ধু বান্ধব হোক, বাইরের লোক হোক, যেই হোক। আমি মুখ দেখবো না, আমি রক্ত সম্পর্ক খুঁজতে যাব না। একটা কথা মাথায় রাখবে, তোমার খারাপ দিনে, তোমার সব থেকে খারাপ দিনে যে তোমার পাশে ছিল সেই তোমার আপন বন্ধু, আর কেউ না। সে তোমার মা হোক, বাবা হোক, যেই হোক। আর যে তোমার সব থেকে কষ্টের দিনে তোমাকে ব্লক করে রেখে অন্য সম্পর্কে গেছে, তোমাকে গুরুত্ব দেয়নি, তোমাকে মরবার জন্য ফেলে গেছে, আজকে তার মনে হচ্ছে যে সব কিছু ভুলে আবার তোমাকে তার ফিরে পাওয়া উচিত, তার সঙ্গে সে তার দুনিয়া শুরু করতে চায়, সে তার তোমার সঙ্গে জীবনে নতুন শুরুবাত করতে চায়, সে এখন নিজের মনের কথা যে এতদিন বলেনি, হাইড করেছে, সে এখন নিজের মনের কথা বলতে চায়। আমার একটাই বক্তব্য, আমার খারাপ সময় কি তুমি আমার সাথে ছিলে? সেটা বলো। ছিলে? আমি যখন মরে যাচ্ছিলাম বাঁচাতে এসেছিলে? আসনি তো। যখন এখন আমি কষ্ট করে একটা জায়গায় দাঁড়িয়েছি, এখন তোমার মনে হচ্ছে যে আমি তোমার দুনিয়া, তুমি আমার সঙ্গে সারা জীবন পথ চলতে চাও, তুমি আমাকে নিজের মনের কথা বলতে চাও। যদি আমি মরে যেতাম তাহলে আমাকে কোথায় পেতে? এটাই তো হচ্ছে কথা না। আমি মৃত্যুর মুখ থেকে লড়াই করেছি, আমি খুব কষ্ট করে এই সিচুয়েশন থেকে কোপ আপ করে বেঁচে এসেছি, আমি স্বাভাবিক জীবনে স্বাভাবিক ভাবে চলতে শিখেছি যখন, এখন তার মনে হচ্ছে তোমার আমি তোমার পৃথিবী, এখন তোমার মনে হচ্ছে আমি তোমার দুনিয়া, তুমি এখন আমার কাছে ফিরতে চাও, তুমি, আমি কি করে তোমাকে গ্রহণ করবো? এটাও তো একটা ব্যাপার না, যে আমি যখন মরে যাচ্ছিলাম কষ্ট পেয়ে, তোমাকে 1000বার কল করছিলাম, মেসেজ করছিলাম, তুমি রিপ্লাই করলে না, ব্লক করে দিলে, তুমি অন্য রিলেশনশিপে গেলে। তোমার যখন মনে হলো যে তোমার এটা সম্পূর্ণই স্বার্থ, মানে তোমার সুবিধা অসুবিধা দেখে তুমি রিলেশনশিপ রাখবে, তুমি উল্টো দিকের মানুষের কথা ভাববে না যে সে কি চায়। আমার কষ্টের দিনে যখন আমি তোমাকে কাছে পাইনি, আমার ভালো দিনে আমার তোমাকে দরকার নেই, আমার ভালো দিনেও আমার তোমাকে দরকার নেই। আমি যখন কষ্টটার থেকে নিজেকে বার করে এনেছি, আর সেই কষ্টে আমি নিজেকে দ্বিতীয়বার দেখতে চাই না। যারা এরকম মনে করো তারা ঠিক মনে করো, যেটা আমি মনে করি সেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। এবার সবার ওপিনিয়ন যে এক হবে সেটা না, যার যার পার্সোনাল চয়েস, যার যার পার্সোনাল লাইফ, এটা আমার মত। যে আমি যখন কষ্টে মরে যাচ্ছিলাম, আমার জীবনটা যখন শেষ হয়ে যাচ্ছিল, আমার পিঠটা যখন দেওয়ালে ঠেকেছিল, তখন তুমি কোথায় ছিলে? তখন তো তুমি আমায় বোঝোনি। সেই সময়টা তো আমার সব থেকে বেশি তোমায় প্রয়োজন ছিল, তুমি তো ছিলে না। এখন যখন আমি নিজেকে একটা জায়গায় এনে দাঁড় করেছি, এখন তোমার মনে হচ্ছে তোমার আমার জীবনে ফিরে আসা উচিত, এখন তোমার মনে হচ্ছে আমি তোমার সব কিছু। তোমার মনে হওয়ার সাথে আমার মনে হওয়া যে সবসময় ম্যাচ করবে সেটাও না। এটাই তো হচ্ছে না। অ্যাট প্রেজেন্ট রাইট নাও ব্লেসড। এই ব্যক্তি এখন বোঝাতে চায় সে তোমাকে পেয়ে ধন্য ধন্য, বুঝছো কি চালাক? তোমাকে পেয়ে এখন সে বোঝাতে চায় দেখো আমি তোমাকে পেয়ে আমার জীবনটা ধন্য হয়ে যাবে, আমি তোমাকে আমার জীবনে পেতে চাই। এবার সবটাই তোমাদের উপর, কি করবে না করবে। কমিউনিকেশন। এই ব্যক্তি মেবি কোনো রকম কল, মেসেজ, হোয়াটসঅ্যাপ, হাই বাই, কোনো ইমেল, কোনো গোলাপ ফুলের ছবি, কোনো লাভের ছবি, যা যা পারবে এখন একটু পাঠানোর চেষ্টা করবে, কোনো ভিডিও, মানে তোমার সঙ্গে অল্প অল্প করে না কানেকশনে আসতে চাইছে, মানে ম্যানুপুলেশন এনার্জি, ম্যানুপুলেটেড এনার্জি। আমি ভালোভাবে দেখতে পাই না এই ধরনের মানুষদের, সিরিয়াসলি বলছি। যারা মানুষকে ঠকিয়ে মানুষের জীবন নষ্ট করে নিজের স্বার্থে যখন আবার ফিরে আসতে চায় না, আমি তাদেরকে ভালোভাবে নিতে পারি না। আমি ভীষণ স্ট্রেট ফরওয়ার্ড কথা বলি, যার ভালো লাগবে লাগবে, যার ভালো না লাগবে কিচ্ছু করার নেই। স্বার্থপর লোক তারা, ঠিক আছে? তো এরকম কোনো মানুষজন তোমার জীবনে যদি থেকে থাকে, সতর্ক থাকো। কারণ এক কষ্ট আমি চাই না তুমি বারবার পড়ো। আর তুমি বারবার কি, তুমি আর বিশ্বাসই করতে পারবে না। এখানে মেজরিটি মানুষই তোমার কাছের মানুষকে তুমি আর ট্রাস্টই করতে পারবে না। সে যাই করুক, তোমাকে গোলাপ পাঠাক, তোমাকে সূর্যমুখী ফুল পাঠাক, তোমাকে লাভ রিয়েক্ট করুক, তোমাকে স্যাড রিয়েক্ট করুক, তুমি তাকে ট্রাস্টই করতে পারবে না। এটা তোমার ভেতর থেকেই উঠে গেছে। এই ব্যক্তি ডেফিনেটলি তোমাকে খুব শিগগিরই কমিউনিকেট করতে চাইবে বা যোগাযোগ করতে চাইবে, আবারও তোমার লাইফে কামব্যাক করতে চাইবে, আবারও সে বোঝাবে আমি তোমাকে পেয়ে ধন্য, আমার লাইফটা বদলে গেছে, আমি তোমাকে পেয়ে ব্লেসড ফিল করি, আমি তোমার সাথে আবার সম্পর্ক রাখতে চাই। কোনো না কোনো কমিউনিকেশন এই ব্যক্তি তোমাকে ডেফিনেটলি করতে চলেছে দেখা যাচ্ছে। কারণ বটম অফ দ্য ডেকে আছে স্পার্কের কার্ড। তার মনে হচ্ছে তুমি তার জীবনে সেই অন্ধকারে থাকা এক ফোঁটা আলোর মতন, এক চিলতে আলোর মতন, যেটা তাকে ভীষণ রকমভাবে পজিটিভিটি দেয়। স্পার্ক, তুমি তার জীবনের একটা স্পার্ক। সেই স্পার্কটাকে সে ফিরে পেতে চায়, যে কারণে এই ব্যক্তি কোথাও না কোথাও তোমার লাইফে আবারও কামব্যাক করার চেষ্টা করবে। বর্তমান এনার্জিতে দেখলে মনে হবে যে কিছু বলছে না, তো হ্যাঁ মেবি এই মুহূর্তে হয়তো যদি কিছু নাও বলে থাকে, কিন্তু খুব শিগগিরই এই ব্যক্তি তোমাকে বলবে, নিজের নীরবতা ভাঙবে। সাইলেন্স ইন্ডিকেট করছে বেশি দিন এই নীরবতা সে ধরে রাখতে পারবে না। এবং এই ব্যক্তি ভীষণ আবেগ থেকে বেশি মস্তিষ্ক দিয়ে ভাবে, ঠিক আছে, মন থেকে বেশি মাইন্ড দিয়ে ভাবে। অতএব দেখতেই পাচ্ছ সাইলেন্স কাটে, তার বসার ভঙ্গিমা, তার চিন্তা ভাবনার ধরন,
যে কতটুকু সে মাথা খাটাচ্ছে। অতএব তুমি যেটা করবে সেটা চিন্তা ভাবনা করে করবে, ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না। পরে গিয়ে দিদি আমি কি করব বলতে পারবে না, ঠিক আছে? এটাই হচ্ছে কথা। এই দেখো আমি বললাম না, এখন হয়তো সাইলেন্স আছে, কিন্তু প্ল্যান করছে এই ব্যক্তি তোমাকে নিজের মনের কথা বলার জন্য, নিজেকে তোমার সামনে এক্সপ্রেস করার জন্য, এবং সারপ্রাইজলি অনেকের পার্টনার তোমার লাইফে কামব্যাক করতে পারে। সারপ্রাইজলি এই ব্যক্তি, সারপ্রাইজলি মানে কি, হঠাৎ করে, ধরো আজকে আমি হঠাৎ করে আমার মায়ের বাড়ি চলে গেলাম, মাকে হঠাৎ করে বলে দিলাম ডাপাস, এরকম মানে হয় না, সারপ্রাইজলি আমার মা অবাক হয়ে গেল, তুই, মানে এরকম একটা ব্যাপার। তো হঠাৎ করে তোমার পার্টনার তোমার জীবনে ফিরতে পারে সারপ্রাইজলি। আমাকে পেয়ে যদি এই পৃথিবীতে সব থেকে বেশি খুশি হয় সেটা হচ্ছে আমার বিড়াল আর আমার মা। সাডেনলি মানে হেভি এক্সাইটমেন্ট, তাদের চেহারার রং বদলে যায় আমাকে দেখলে, খুব খুশি হয় আমার মা আর আমার বিড়াল। আমার মেয়েরা তো দূরে থাকে, ওদের পক্ষে তো সম্ভব না, কিন্তু হঠাৎ করে যদি আমাকে পেয়ে সবচাইতে বেশি খুশি, আমি ওদের দুজনের মুখ দেখবো, ওদের আনন্দে চেহারার রং বদলে যাবে, আমাকে পেয়ে এত খুশি হবে। হ্যাঁ, তো এটাই আমার ভালো লাগে বলতে, যে আনন্দ লাগে, আনকন্ডিশনাল লাভ, তাই না? মায়ের সাথে সন্তানের, একটা পোষ্যর সাথে একটা তার মানুষ, ভালোবাসার মানুষটি, এই ভালোবাসাগুলো সারা জীবন থেকে যাক, আমি চাইবো ভগবানের কাছে। কিন্তু কিছু কিছু স্বার্থপর মানুষ আছে যারা নিজের স্বার্থে তোমার লাইফে আবারও সারপ্রাইজলি হঠাৎ করে তোমাকে ম্যানিপুলেট করতে পারে, বাটারিং করতে পারে, কি করে তোমার লাইফে এন্ট্রি নিতে পারে তার যথেষ্ট প্ল্যান প্লটিং চলছে, ঠিক আছে? হঠাৎ করে দেখা যাচ্ছে এই ব্যক্তি তোমার লাইফে কামব্যাক করার চেষ্টা করছে, কিন্তু ঠিক আছে, সাবধান বৎস, সাবধান। কারণ এখন তার মনে হচ্ছে তুমি তার জীবনের ইন্সপিরেশনস, তোমাকে দেখে সে অনেক কিছু শিখছে, মোটিভেট হচ্ছে। তো এটাই আমি দেখতে পাচ্ছি এই ব্যক্তির উদ্দেশ্য। কারো কারোর জন্য খুব ভালো আনন্দের, আমার পার্টনার ফিরছে, কারো কারোর জন্য খুব টেনশনের, যে আমি চাই না তাকে আর দ্বিতীয়বার মৌকা দিতে, সে যতই আমার লাইফে ফিরুক না কেন। সত্যিকারের ভালোবাসা থাকলে কেউ কাউকে কখনো ছেড়ে চলে যায় বলো তো? যায়? রাগ করে থাকতে পারে, 6 দিন 10 দিন 15 দিন 21 দিন বন্ধ করে দিতে পারে কথা, কিন্তু সারা জীবন সারা মাস তাকে ঝুলিয়ে রাখবে, তার সাথে চিট করবে, তাকে মিথ্যা কথা বলবে, তার আড়ালে গিয়ে অন্য কারোর সাথে সম্পর্ক রাখবে? এটা কি সত্যিকারের ভালোবাসা? এটা সত্যিকারের ভালোবাসা না। আর এখন যখন ফিরে আসে সেটা কি মনে হয়? স্বার্থ মনে হয় না? মনে হয় না যে স্বার্থে ফিরে আসতে চাইছে, বা আর কোনো রাস্তা নেই বলে আমার কাছে ফিরে আসতে চাইছে এরকম সারপ্রাইজলি? সেই ব্যক্তি চিন্তা ভাবনা করছে সাইলেন্সলি। এখানে কিন্তু ভীষণ দেখতে পাচ্ছ গালে হাত দিয়ে এরকম, যখন কিছু ভাবি কি করব এরকম একটা ভাবনা, মাইন্ড গেম খেলে ভীষণ রকম ভাবে, এবং চায় হঠাৎ করে তোমার জীবনে ফিরে আসি, তোমাকে সারপ্রাইজলি এমন কিছু একটা প্রস্তাব দিতে পারে যাতে তোমাকে এখন খুশি করার চেষ্টা মেবি এখানে করতে পারে। জানি না কাদের সাথে এই এনার্জিটা সেম টু সেম, পাই টু পাই রেজোনেট করবে, কিন্তু যাদের সাথে করবে একটাই সাজেশন আমার দিক থেকে, ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না, কিছু ভুল ডিসিশন নিয়ে পরে অনুশোচনা করো না, যেটাই করবে বুঝে করবে। তোমার লাইফ বারবার তো কষ্ট থেকে নিজেকে, বা ধাক্কা থেকে, পেইন থেকে তো বারবার বার করা যায় না, তাই নিজেকে সেফ অ্যান্ড সিকিউর রেখে যে কোনো মানুষকে সেকেন্ড চান্স দেবে যদি দিতে চাও তো। আর যদি মনে হয় না না প্রশ্নই আসে না, তাহলে তো খুব ভালো কথা, তাহলে তো খুব ভালো কথা, কারণ তোমার হাবভাব দেখে মনে হয় না যে তুমি তাকে আর কোনোদিনও বিশ্বাস করবার মতন সেই মেন্টালিটি নিয়ে চলো। যাই হোক, যেটাই করো চিন্তা ভাবনা করে করো, আমি সবসময় তোমাদের সাথে আছি। আমি যতটুকু পারবো তোমাদেরকে ক্লিয়ারলি মেসেজ দেওয়া, ক্লিয়ারলি গাইডেন্স দেওয়া, ক্লিয়ারলি নিজের দিদির মতন বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। যেরকম বাড়িতে একটা মা থাকলে তার সন্তানকে বোঝায়, যেরকম বাড়িতে বড় দিদি থাকলে তার বোনদেরকে বোঝায়, আমিও চেষ্টা করি সেই দিদির মতন, বোনের মতন নিজের ভাই বোনদেরকে বোঝানো। এবার বাকিটা তোমাদের হাতে, তোমাদের লাইফ, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এটাই কামনা করব। তোমাদের জীবনে সত্যিকারের ভালোবাসা আসুক, সত্যিকারের ভালো মানুষ তোমাদের জীবনে আসুক, এটাই মন থেকে চাইবো। অতএব নিজেকে ভালো রাখো, ভালোবাসো, বাকিটুকু স্যারেন্ডার টু দ্য ডিভাইনের উপর ছেড়ে দাও, ঠিক আছে? উপরওয়ালা যা করবে করবে, আর নিজেকে কষ্ট দিও না কোনো কিছুর জন্য। আজকের মতো রিডিং এতটাই। কেমন লাগলো রিডিংটি কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, হাইপ করবে, কমেন্ট সেকশনে তোমাদের মূল্যবান মতামত জানাতে ভুলবে না। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, হাইপ, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং হাইপ ম্যান্ডেটারি করে দেবে। ওকে, আজকের মতন এতটাই। দেখা হচ্ছে আবার পরবর্তী রিডিংয়ে। টাটা।